1 2 3 4 এবার হবে সংস্কার, এবার হবে সংস্কার। 1 2 3 4। যৌক্তিক দরবারে অনেকদিন পরে স্লোগানটা কেন দিলাম? 1 2 3 4 এবার হবে সংস্কার। এ কথাটা কেন বললাম? কিসের সংস্কার? সেই সংস্কার হচ্ছে আমার বিভাগ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার। আমাদের যখন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কারের দাবি নিয়ে যখন বরিশালের জনগণ, বরিশালের শিক্ষার্থীরা যখন ব্লকেট করলো, তখন একটা জিনিস দেখলাম যে আসলে কেউই চায় না, একজন মানুষ হিসেবে কেউ চায় না যে সাধারণ জনগণের যাতে কোনো সমস্যা হয়, হাইওয়ে রাস্তা ব্লকআউট করবে। এটা কেউই চায় না। তো এর পিছনে কারণ হচ্ছে যারা উপর মহলে কর্মস্থলে আছে তাদের। এইটা একটা যৌক্তিক দাবি, হাজারো যৌক্তিক দাবি। এই যৌক্তিক জিনিসটা তারা কেন মেনে নিচ্ছে না? তারা যদি প্রথম বলায় যৌক্তিক দাবিটাকে মেনে নিত, তাহলে তো আজকে তাদের রাস্তা ব্লকেট করার কোনো মানে আসে না। আজকে যে বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, সে কোত্থেকে আসছে? সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের দাবিতে মাঠে নামছিল, রাস্তায় নামছিল, যে যেখান থেকে বাংলাদেশের হাজারো কোটি জনগণ যখন রাস্তায় একত্র হয়েছিল, কেন হয়েছিল? এই সংস্কারের দাবি। এটা সংস্কারের দাবিটা যৌক্তিক ছিল। এখন বর্তমানে যে দাবিটা বরিশালের মানুষ জানাচ্ছে, বরিশালের শিক্ষার্থীরা জানাচ্ছে, সেখানে আমার যে আইডল, আমি যাকে মানি, নুরুজ্জামান কাফি ভাই, সে অলরেডি সেখানে গেছে, সেও তাদের সাথে জড়িত হয়েছে, সবাইকে আহ্বান করছে যাতে সবাই তাদের সাথে তাল মিলিয়ে ওখানে জড়ো হয়। তো এই সংস্কারের দাবিটা বর্তমান গভর্নমেন্ট কেন মেনে নিতে পারছে না? বর্তমান গভর্নমেন্ট কেন মেনে নিচ্ছে না? এটা তো যৌক্তিক দাবি। যেহেতু তারা মেনে নিচ্ছে না, আমাদের এই 3টা যৌক্তিক দাবি জানিয়েছে, 3টা যৌক্তিক দাবি 3টাই যৌক্তিক আছে। যেহেতু তারা মেনে নিচ্ছে না, সেহেতু তারা কি চাচ্ছে? যে বাংলাদেশে যে মানুষ যারা অসুস্থ হয়ে হসপিটালে যাবে, তারা যাতে দুর্নীতির শিকারটা হয়, তারা যেন দালালের কাছ থেকে হয়রানি হয়, ডাক্তারের অভাবে নার্সদের দ্বারা তারা ট্রিটমেন্ট পায়। এইটা কি বর্তমান গভর্নমেন্ট চায়? আমি তো মনে করি গভর্নমেন্ট চায়, এইটাই চায় যে সাধারণ মানুষের দুর্ভোগটা যাতে হয়। আমি সুস্থতার জন্য হসপিটালে যাব, সেখানে গিয়ে আমি প্রতারণার শিকার হব। যদি বর্তমান গভর্নমেন্ট এটা না চাইতো, তাহলে এতদিনে তারা অ্যাকশন নিত, তাদের দাবিটা মেনে নিত, তাদের সংস্কারটা মেনে নিত, এবং সংস্কারটা মেনে নিয়ে এইটার একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান দেওয়ার তারা চেষ্টা করত। তারা যদি প্রথম থেকে 8 থেকে 10 দিন তারা যে সংস্কারের দাবিটা জানাইছে, তারা যদি সেই সময় মেনে নিত, আজকে তো তাদের রাস্তায় নামতে হতো না। আজকে তো হাইওয়ে রাস্তা ব্লকআউট করার কোনো যুক্তি ছিল না। যেহেতু তারা মেনে নেয়, তারা তো নিরুপায় হয়ে আজকে মাঠে নামছে, আজকে হচ্ছে রাস্তায় নামছে। তো বাংলাদেশ দেশ গভর্নমেন্টের উচিত এই যৌক্তিক 3টা দাবি মেনে নেওয়া। আমরা সাধারণ মানুষ, আমার বাবার নিয়ে আমি 2 বছর আগে হসপিটালে যাই, বাংলাদেশ আমাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আমার বাবাকে অনেকগুলো টেস্ট দেওয়া হয়। তো ওই টেস্টগুলো করাইতে গিয়া উনি আমারে বলতেছে, যার কাছে করাইতে গেছি, সে বলতেছে যে আপনার বাবা কি বেশি অসুস্থ? আমি বললাম হ্যাঁ বেশি অসুস্থ। কেন? বলছে আপনার বাবা যদি এখানে এসে ব্লাড দিয়ে যেতে পারে তাহলে 100 টাকা না 150 টাকার কথা বলছে, আর যদি ওখানে গিয়ে একজন লোক গিয়ে নিয়ে আসবে তাহলে তাকে 300 টাকা দিতে হবে। মানে এটা কোনো যৌক্তিক? সে কি সরকারি চাকরি, সে সরকারি বেতন পাচ্ছে না? সে কি দিন শেষে মাইনে পাচ্ছে না? মাস শেষে মাইনে পাচ্ছে না? তাহলে আমার বাবা অসুস্থ, সে হাঁটতে পারে না, চলতে পারে না, সে ক্রিটিক্যাল অবস্থায়, তাকে আমি হসপিটাল নিয়ে গেছি। সেখানে সে এসে যদি রক্ত দেয়, আমি সাধারণ ফ্যামিলির ছেলে, আমি আমার বাবাকে নিয়ে গেছি, সেখানে যদি আমার বাবা এসে রক্ত দিয়ে যায় তাহলে তারা রাখবে 1 থেকে 150 টাকা। আর যদি গিয়ে আনে, মাত্র 2 তলা কি 1 তলা একটা তাও লিফট আছে, সেখানে গিয়ে রক্তটা নিয়ে আসবে, সেখানে তাদের 3 থেকে 400 টাকা দিতে হবে। এটা কি সংস্কার করা দরকার না?
এতে কি আমরা সাধারণ জনগণ যারা হসপিটালে যাচ্ছি তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছি না? শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ঢোকার সাথে সাথে আপনার মানে ডাক্তারের চেয়ে আপনার হচ্ছে গিয়া প্রতারক বেশি পাবে, দালাল বেশি পাবে। তো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এখান থেকে যৌক্তিক দরবার থেকে একটা মেসেজ, আমার ভাইরা, আমার বোনেরা রাস্তায় ব্লকেট করছে, তাদের উপর কোনো অমানবিক নির্যাতন না করে, তাদেরকে কোনো প্রশাসনের ভয় না দেখিয়ে তাদের যে দাবি এবং তারা যে সংস্কার চায় সংস্কারটা মেনে নেন। সেখানে আপনি যদি মাত্র ওয়াশরুমে যান, ওয়াশরুমে যদি আপনার যেতে হয়, সেখানে হচ্ছে গিয়ে আপনার সাথে 2 থেকে 3 জন লোক নিয়ে যেতে হবে। কারণ একজনে সে বন্যা এনে দিবে, বদনা তো দরকার, একজনে হিটে টোকাবে, আবার বদনা এনে দিয়ে যে ভিতরে যাবে তার গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ভিতরে সিটকেই নেই। সবকিছু মিলিয়ে মিশিয়ে যা যাবর একটা অবস্থা আমাদের বরিশাল মেডিকেল কলেজ হসপিটাল। এখানে রোগীর সাথে যে সুস্থ মানুষগুলো যায় তারাও সুস্থ হয়ে যায় দালালদের চক্করে পড়ে। অনেক অনেক ফ্যামিলি আছে তারা নিরুপায় হয়ে হসপিটালে যায়, টাকা নাই, অর্থ নাই। আপনার সরকারি হসপিটালে যায়, সরকারিভাবে তারা সহযোগিতা পাবে এই কারণে। কিন্তু সেখানে গিয়েও যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে অবশ্যই এই সংস্কারের দরকার আছে। এই সংস্কার আমরা চাই, বরিশালের মানুষ এই সংস্কার চায়, এটা আপনাদের মেনে নিতে হবে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টের মেনে নিতে হবে। এবং এই যে সংস্কার, এটা যৌক্তিক সংস্কার চাচ্ছে। যদি এই সংস্কার মেনে নেওয়া না হয় তা আমার ভাইদের উপরে, আমার বোনদের উপর কোনো প্রকার যদি প্রশাসনিক চাপ প্রয়োগ করা হয়, তাহলে আজকে যেভাবে জুলাই আন্দোলন হয়েছে, বরিশালের রাজপথে সেভাবে কাঁপবে, বরিশালের রাজপথেও সেভাবে মানুষ জড় হবে। গোটা বরিশালে যত জনগণ আছে, যত শিক্ষার্থী আছে, সবাই একত্র হবে। কারণ এই সংস্কার আমরা চাই, আমরা বরিশালের মানুষ এই সংস্কার চাই। এই সংস্কার আমাদের যৌক্তিক সংস্কার, এই দাবি আমাদের যৌক্তিক দাবি।